আমরা তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন তিনি শত বছর প্রধানমন্ত্রী থাকুক, আমরা ছাত্র দল হিসেবে তার কর্মী হিসেবে আমরা চাই। স্যার ডক্টর ইউনূস তার চেম্বারে ডেকে নিয়ে এনে জুলাই সনদকে এনসিপি নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তার চেম্বারে সই করা হয়েছে। তারা এই জুলাই সনদকে তারা বিশ্বাসী করে না, তারা ধারণা করে না, বাহকও করে না। আপনারা জানেন যে দীর্ঘ 8 মাস ধরে এই জুলাই সনদের আনুষ্ঠানিক আলোচনা হয়, যেখানে 67টি আলোচনা গঠিত হয়েছিল। প্রথম ধাপে 44টি এবং দ্বিতীয় ধাপে 23টি আলোচনা করা হয়েছিল। আর এই 8 মাসে জুলাই সনদে আপনারা দেখবেন যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেদিনকে যাতে এই জুলাই সনদের স্বাক্ষর যাতে না হয়, এজন্য জামাত কৌশলে এনসিপিকে ব্যবহার করে। আমরা সবসময় মনে করি জামাতের ছিপি হলো এনসিপি। তারা যে জুলাই সনদের দক্ষিণ প্লাজায় যেভাবে 17 অক্টোবর 2025 সালে অগ্নিসংযোগ করেছে, ইট পাটকেল নিক্ষেপ করেছে, সেদিনকে বাংলাদেশের 30টি রাজনৈতিক দলের সহ অন্যান্য বাংলাদেশের দেশপ্রেমী লোকেরা, সেদিনকার রাজনৈতিক গোষ্ঠীরা দেশের পক্ষে থেকে তারা এই জুলাই সনদকে বাস্তবায়ন করেছে। সেদিনকে বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সালাউদ্দিন আহমেদ তারা এই জুলাই সনদে সই করেছে। সেই সয়ে বিরোধ থেকে যে জুলাই এনসিপি নামের তথাকথিত একটি রাজনৈতিক দল, তারা জুলাই সনদ সহ আরও 4টি দল সেই সয়ে অংশগ্রহণ করেনি। গণফোরাম সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার পরেও তারা এই জুলাই সনদে স্বাক্ষর করেনি। অথচ বিএনপি সবসময় বলে যে আমরা বদ্ধপরিকর এবং দ্বিকক্ষ কল্যাণ বিষয়ে। আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি মাননীয় যে প্রধানমন্ত্রী তিনি জাতির সাথে তিনি শুধু একটি আদর্শকে ধারণ করেন না, আদর্শের সাথে সাথে জাতীয় রাজনীতিতে সারা বিশ্বের রাজনীতিকে আলোকে তিনি বাংলাদেশ পরিচালনা করেন। আমরা তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন তিনি শত বছর প্রধানমন্ত্রী থাকুক, আমরা ছাত্র দল হিসেবে তার কর্মী হিসেবে আমরা চাই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। কিন্তু তিনি জাতির সামনে স্পষ্টভাবে বলেছে যে 10 বছর 2 টার্মের মেয়াদে বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানই প্রথম বলেছে। আজকে তার যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, 1971 সালে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে মুক্তিযোদ্ধা বাংলাদেশের লাল সবুজ পতাকা আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন জামাত ভাষা আন্দোলন নিয়ে তারা বিভ্রান্ত করেছে, 1971 সালকে নিয়ে বিভ্রান্ত করেছে, 90 স্বৈরাচার নিয়ে বিভ্রান্ত করেছে। বিগত 17টি বছর তারা ছাত্রলীগের লুঙ্গি তলে থেকে বিএনপি সহ বাংলাদেশ দেশপ্রেমী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা আজকে এই 2026 সালে এসেও কীভাবে বাংলাদেশকে বিভ্রান্ত করা যায়, কীভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া যায়, তারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তারা লাল সবুজ পতাকাকে বিশ্বাস করে না। আমরা আপনাদের মাধ্যমে শিক্ষার্থী ভাইদেরকে এবং জাতির উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই মুনাফিক গোষ্ঠী থেকে নিজেদেরকে সচেতন করুন এবং দেশপ্রেমিক সকলকে আমরা বলবো যে আপনারা এই জুলাই সনদ নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে তাদের সাজানো পায়তারে পা ফেলবেন না। ইনশাআল্লাহ বিএনপি আপনাদের ম্যান্ডেটে তারা জুলাই সংসদে তারা আপনারা প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইনশাআল্লাহ বিএনপি প্রতিটি জুলাইয়ের যে অক্ষরে অক্ষরে 17 অক্টোবর 2025 সালে যে 30টি নিবন্ধিত রাজনৈতিক দলের মাধ্যমে যে সিগনেচার করা স্বাক্ষর করা হয়েছিল তার প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। এটা বিএনপি প্রতিশ্রুতি নয়, এটা বদ্ধপরিকর এবং এই অঙ্গীকার জনগণের কাছে রয়েছে। এই বার্তাটাই আমি আপনাদের কাছে আমরা জাতীয়বাদী ছাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পৌঁছে দিলাম। এখানে লিফলেটে দেখবেন যে এখানে সুস্পষ্টভাবে যে 4টি গণভোটের বিষয় রয়েছে। আপনারা জানেন যে জামাত এবং এনসিপি তারা সাংবিধানিক কূপ করতে চেয়েছিল। যখন আগস্টে গণভোট 17 অক্টোবর 2025 সালে যখন তারা মহান জাতীয় সংসদে কিভাবে অগ্নিসংযোগ করেছিল, তারা বাংলাদেশপন্থী মানুষকে ইট পাটকেল মেরে কিভাবে এই জুলাই সনদ তারা বাস্তবায়নই চায়নি। এনসিপিতে তারা সই করেনি, এই স্বাক্ষরে তারা সই করে নাই। পরবর্তীতে প্রফেসর ডক্টর ইউনূস তার চেম্বারে ডেকে নিয়ে এনে জুলাই সনদকে এনসিপি নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তার চেম্বারে সই করা হয়েছে। তারা এই জুলাই সনদকে তারা বিশ্বাসী করে না, তারা ধারণা করে না, বাহকও করে না। আমরা জুলাই সনদকে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে শত শত মানুষের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এই জুলাই সনদ ঐক্যবদ্ধ এটি লেখা হয়েছে। এটা বিএনপি অবশ্যই পূরণ করবে।